এভাবেই সবাইকে চোখ রাঙানি দিচ্ছিলেন গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী কেটু মিজান। পুলিশের সামনে সন্ত্রাসীর এমন কর্মকাণ্ড অনেককেই ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। অনেকেই ভাবতে বাধ্য হয়েছিল গাজীপুরের অপরাধ জগতের গভীরতা নিয়ে। তবে মানুষের আগ্রহ এই কেটু মিজানকে নিয়ে। কি তার পরিচয়, কীভাবেই বা তিনি প্রবেশ করলেন এই অপরাধ জগতে? সন্ত্রাসী কেটু মিজানের জীবনের শুরুটা ছিল ভিন্ন পরিবেশে। জামালপুরের মেলান্দহে ছোট্ট এক পরিবারে তার জন্ম। বাবা মোবারক হোসেন ছিলেন একজন পান ব্যবসায়ী। পারিবারিক সচ্ছলতার অভাবে মোবারক হোসেন জমি বিক্রি করে 22 বছর আগে ছেলে মিজানকে নিয়ে পাড়ি জমান ঢাকায়। তবে ঢাকায় আসলেও গাজীপুরে এসে মিজানের জীবনযাত্রা বদলে যায়, মোড় নেয় অন্ধকার জগতের দিকে। সাধারণ মিজান হয়ে যান অন্ধকার জগতের দুর্ধর্ষ কেটু মিজান। গডফাদার না হলে আয় রোজগার তেমন ভালো হয় না, তাই মিজানও গাজীপুর শহর জুড়ে বিশাল এক সন্ত্রাসী বাহিনীর চক্র। খুন, চাঁদাবাজি, ছিনতাই, অটোরিকশা চুরিসহ চক্রটি গাজীপুরে তৈরি করে মাদক কারবারিদের বিশাল সিন্ডিকেট। কেটু মিজানের এই সন্ত্রাসী রাজত্ব ঘুম হারাম করে দিয়েছিল গাজীপুরের সাধারণ জনগণের। নাম যতই জানি, কিন্তু তারপর জানের বই বলতে ইচ্ছুক না আমি। কেটু মিজানের বিরুদ্ধে গাজীপুরে এখন পর্যন্ত রয়েছে 17টি মামলা। তবে ভুক্তভোগী পরিবারগুলো বলছেন অনেকেই ভয়ে মামলা করেন না। সবাই আইনের দ্বারস্থ হলে এই সংখ্যা 100 ছাড়িয়ে যেত। মামলা করতে গেলে ভয়ে মামলা করি না, বাড়ি করে খুব হামলা যায়, আমরা কিভাবে মামলা করবো? আমাকে তো নিজে জানার ভয় আছে। কেটু মিজানের অপরাধ জগতে বাড়তি শক্তি হয়ে আসে তার স্ত্রী পারুল আক্তার গোলাপি। এলাকাবাসী জানান, গোলাপির প্রথম স্বামী হামিদুল একটি খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে যোগ দেন পাতানো ভাই কেটু মিজানের গ্রুপে। প্রথমে চাচাতো বোনের পরিচয় দিলেও গ্রেপ্তারের পর গোলাপিকে স্ত্রী হিসেবে দাবি করেন কেটু মিজান। বোন, আপন বোন, গোলাপি নাম। এরা 3টা মেয়ে, একটা আখি, গোলাপি আর হলো বৃষ্টি। এই 3টা মেয়েদের ব্যবসা করে চৌরাস্তা শাপলা মেনশনের সামনে ঘুরে। ওই জায়গাতে পুরুষ মানুষ আনি না, এই জায়গায় না মায়ের দূর করে টাকা পয়সা মানিব্যাগ সব প্রায় হাতে মোবাইল ছিল। জানা যায়, সাংবাদিক তুহিন হত্যার 2-3 দিন আগেও কেটু মিজানের আক্রমণের শিকার হন অটোরিকশা ব্যবসায়ী সুমন মোল্লা। তার অটোরিকশা চুরি নিয়ে কথা বলতে গেলে কুপিয়ে আহত করে তাকে। ভয়ে থানায় অভিযোগও করেননি সুমন। সাংবাদিক তুহিন বেড়ে কোবানের আগের দিন আর কি, মানে ওদিনই 6 তারিখের সকালে বটতলা মরে গেছে। যাওয়ার সাথে সাথে ওই জায়গা থেকে কইতাছে, পায় আমাদের সাথে কাজ আছে, একটা কাজ করবি। তা আমার ছোট ভাই বলছে যে না, আমি অনেক কাজটা আছে, এগুলো যাই না ভাই, ভালো হয়ে গেছি গা। এটা বলতেই মনে করেন যে এলোপাথারি আন্দাগুন্দা কূপ। পরে কূপের ভয়ে অটো থুয়ে আমরা দৌড় দিছে, পরে আর অটো গিয়া পায় নাই। এলাকি ওরা নিছে না কারা নিছে সেটা বলতে পারি না। ভুক্তভোগীদের দাবি, কোনো রাজনৈতিক নেতার মদদে বেপরোয়া হয়ে উঠেছেন এই কেটু মিজান। কারণ অপরাধ করে গ্রেপ্তার হলে অদৃশ্য শক্তির বলে অল্প সময়ে জামিন পেয়ে যান কেটু মিজান সহ অন্যান্য অপরাধীরা। একটা মানুষ মেরে বললাম 1 লাখ টাকা আমার খরচ, 2 মাস 3 মাস হাইস্ট বেরিয়ে যাবো গা। আইন ব্যবস্থাপনা ঠিক নেই। যদি দেশে আইন ব্যবস্থাপনা ঠিক থাকতো, মার্ডারের পর মার্ডার, যেহেতু কিনা চাক্ষুষ প্রমাণ, দিবালকে সবার সামনে মেরে ফেলো গুলি করে। তবে যে কোনো মূল্যেই কেটু মিজান সহ গাজীপুরের অপরাধ জগতের মূলোৎপাটন চান ভুক্তভোগীরা। অন্তত শান্তিতে ঘুমাতে চান গাজীপুরের সাধারণ জনগণ। বিচার কঠোর হওয়া দরকার। মার্ডারের পর মার্ডার, যেহেতু কিনা প্রমাণ দেখাইতেছে, এটা মার্ডার হয়ে যাক সাথে সাথেই পরের দিনই দিবালকে সবার সামনে।